দেখেন মূর্খ মানুষ কুরআনকে মোহাব্বত করিয়া গভীর রাত্রে শাহাদাত আঙ্গুলটা ঘুরায় আর ডাক দিয়ে বলে, মালিক এই কালামটা তোমার কথা, আমি তো পড়তে জানি না। কুরআনের ভিতরে কোন জায়গায় জান্নাতের কথা লেখা আছে, কোন জায়গায় জাহান্নামের কথা লেখা আছে, কোন জায়গায় হালালের কথা লেখা আছে, হারামের কথা লেখা আছে, আমি তো পড়তে জানি না। ও মালিক, গভীর রাত্রে সবার দরজাগুলো বন্ধ, তোমার দরজাটা তো খোলা। আল্লাহু আকবার। তোমার দরজাটা খোলা গো মাওলা, আমি তোমার দরজার ভিখারি, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিও আল্লাহ। সবাই বলেন আমিন। আমিন। ব্যক্তিটা চোখের পানিগুলো সারিয়া ডাক দিয়ে বলে, মালিক সব মানুষগুলো দরজা বন্ধ করিয়া ঘুমায়া আছে, আমি তোমার দরজার সামনে হাজির, আমি বিছানায় পিঠটা লাগাই নাই, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিও গো আল্লাহ। এই বলে চোখের পানিগুলো সারে আর ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার আগুনের মাঝে যদি হাতটা দেওয়া হয় রাখা যায় না, পুড়ে যায়। ওই জাহান্নামের আগুন শুনেছি 70 গুণ তেজের আগুন কিভাবে সইব, তুমি দয়া করিয়া আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিও। জাহান্নামের মালিকও তুমি, আমারও মালিকও তুমি, তুমি যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তোমার ক্ষতি হবে, আর তুমি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও তোমার কোনো লাভ হবে। ও মালিক, তুমি আমাকে জান্নাত দিও। এইভাবে কান্না করেছে। তুমি কয়েকদিন কুরআনটা সামনে নিয়া এইভাবে মালিকের দরবারে চোখের পানি ফালাইছো, মাপ চেয়েছো, আসেনি? মনে হয় নাই। দেখেন লোকটা মূর্খ মানুষ, কুরআনের সামনে চোখের পানিগুলো সেরে সেরে কেঁদেছিল। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন লাগাইয়া রাত্র গভীরে কুরআনটা খুলিয়া এইভাবে চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। হঠাৎ একদিন হায়াতের দিন শেষ হইয়া গেছে। তোমার কি হবে না? হবে না? ওই ব্যক্তিটা কুরআনটা খোলা, চোখ দিয়া বেবে পানিগুলো এখনো জ্বরে, কিন্তু সামনে এসে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। তাকায়া দেখে মালাকুল মউত আজরাইল রূহটা নিয়ে গেল। মেয়েটা আসিয়া দেখে কুরআনে মাথাটা রেখিয়া বাবাই কি ঘুমায়া গেল। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা তুমি কি ঘুমায়া গেলা? বিছানা করা আছে, তুমি ঘুমায়া থাকো। আবার মেয়েটা চলে গেল। আবার আসিয়া দেখে বাবার কপালটা কুরআনের উপরে ঠেকানো। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তোমাকে ডেকে গেলাম, তুমি কি বিছানায় ঘুমাইবা না? বাবা সজাগ হয় না। মেয়েটা যখন বাবার পিঠে হাত দিল, উঠে না, ধাক্কা দিল, ওই ব্যক্তিটা তার আব্বাটা ওই বিছানায় পড়ে গেল। মেয়েটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, আজকে বুঝি আমার বাবাও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। ছোট্টবেলা আমার মাকে হারাইয়া আমি এতিম, আমার যে কোনো ভাই নাই, বোন নাই, আমার মাও যে আমাকে ছেড়ে চলে গেল। আমার দাদা দাদু আত্মীয় স্বজন কাউকে আমার পাশে পাই না, তারাও ইন্তেকাল করে। আজকে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করিয়া আমাকে জন্মের তরে এতিম বানাইয়া চলে গেল। আমি কিভাবে থাকবো?
এইভাবে হাউমাউ হাউমাউ করে রাত্রে গভীরে যখন কান্নার আওয়াজ, পার্শ্বের মানুষগুলো ছুটে আসলো, ও মা তোমার কি হয়েছে, দরজাটা একটু খুলে দাও। দরজাটা খুললো, তাকায়া দেখে তার বাবা পৃথিবীর জমিনে আর কথা বলবে, পৃথিবীর জমিনের উপরে আর হাঁটবে না। আর বুঝি লোকটা কাজে হেঁটে হেঁটে যাবে না। বাজার করা বন্ধ হয়ে গেল, খাবার দাবার সব বন্ধ হয়ে গেল। চিরতরে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আখিরাতের রাস্তায় চলে গেল। আর প্রতিবেশী গুলো বলতে শোনা গেল, মেয়েটা একেবারে এতিম হয়ে গেল। তার বাবা যে ছিল, তার বাবা তাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেল। সকাল হয়ে গেল, গোসলের ব্যবস্থা হলো, কবরের ব্যবস্থা হলো, কাফনের ব্যবস্থা হলো। ওই সময়ে এত আলেম ছিল না। এখন তো আমাদের দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার বহু ছাত্র জানাজার নামাজ পড়াইতে পারে, ঠিক নি? গ্রামগঞ্জে বহু ইমাম আছে, মুয়াজ্জিন আছে, জানাজা পড়তে কোনো সমস্যা হয় না। অনেক মুসল্লিও জানাজার নামাজ পড়াইতে পারে। কিন্তু ওই যুগে বহু বছর আগে তেমন আলেম ছিল না। আলেম খুঁজতে খুঁজতে পাওয়া গেল না, বহু দীর্ঘ টাইম হয়ে গেল। পৃথিবীর মানুষ মুরব্বীরা পরামর্শ করলো, চলেন আমরা রাস্তায় চলে যাই, দেখি কোনো প্রতীক যায়নি, কাউকে কি পাওয়া যায়নি জানাজার নামাজের জন্য। আমরা তো বড় বিপদে পড়ে গেলাম। রাস্তায় গিয়া দাঁড়াইলেন একজন যুবক, মাথায় টুপি, কোথায় দাঁড়িয়ে বলেন না আল্লাহু আকবার। ঘোড়ায় সওয়ার হইয়া এই পথে দিলেন রওনা। মুরব্বীরা সামনে গিয়া দাঁড়াইলেন, ও যুবক বাবা, তুমি কি জানাজার নামাজ পড়াইতে পারো? দেখো না, লাশটা দীর্ঘ টাইম হয়ে গেল, লাশটা রাত্রে ইন্তেকাল করেছে, এখনো দাফনের কাজ শেষ করতে পারি নাই। তুমি যদি জানাজার নামাজ পড়াইতে পারো, তুমি কি পারো? বলে হ্যাঁ আমি পারি, কিন্তু আমি পড়াইতে পারবো না। মুরব্বীরা বলে কেন পারবেন না? ওই যুবক বলে আমি পুলিশ অফিসার। বলেন না সুবহানাল্লাহ। অনেক পুলিশ অফিসার আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সকাল সন্ধ্যা কোরআনটা তেলাওয়াত করে, পুলিশের ডিউটি করে, আল্লাহকে ভুলে যায় না। রাত্রে গভীরে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। চাঞ্চরমনাই দেখেন গিয়া বহু মুরিদ পুলিশ অফিসার আছে, রাত্রে ঘুমায় না, আল্লাহর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে সিজদা দেয়। দেখেন ওই পীরের বদনাম বলেন, কি হয়েছে আপনার? কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। একজন ব্যক্তি যদি লক্ষ লক্ষ মানুষ মুরিদ করায়, ওই ব্যক্তির মুরিদরা যত নামাজ পড়লো, নামাজের সওয়াব তো তার আমল নামায় জমা হলো, ঠিক নি? একজন মাদ্রাসার শিক্ষক যতগুলো আলেম বানাইলো, যতগুলো মাদ্রাসায় যত হরফ পড়াইবে ছাত্রগুলো আলেম হইয়া, আর এই নেকগুলো সেই উস্তাদের আমল নামায় জমা হয়ে গেল, ঠিক নেই? এই যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির করতেছে, ওই জিকিরের আমলগুলো ওই পীর সাহেবের আমল নামায় জমা হয়, ওই ব্যক্তির তুমি বদনাম বলো, কপাল কি পুরছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে আমি পুলিশ অফিসার ডিউটির জন্য যাচ্ছি, সময় হয়ে গেল অফিসের। মুরব্বীরা বলে বড় বেকায়দায় আছি, কাউকে পাওয়া যাইতেছে না, বলে তাড়াতাড়ি সামনে আনেন, জানাজা শেষ হলো। মুরব্বীরা বলতেছে কবরে রাখার বিধান আছে, আমরা তো জানি না,
সুন্নত তরিকা আছে, আপনি একটু নামায়া যান। পুলিশ অফিসার কবরে নামাইলেন, দাফনের কাজ শেষ করে ঘোড়ায় সাওয়ার হইয়া ওই যে অফিসে চলে গেল। কিন্তু ডিউটির একটি কার্ড ছিল, এখন বলে আইডেন্টি কার্ড। তাদের একটি কার্ড ছিল, কার্ড পাওয়া যাইতেছে না, কিন্তু বাড়ি থেকে আনলো, পকেটে এখন দেখা যায় না কার্ডটা কোথায় গেল। পুলিশ অফিসার আবার চলে গেল জানাজার ময়দানে। ও মুরব্বী বাবারা, তোমরা কি এই ময়দানে একটি কার্ড পেয়েছো? খোঁজাখুঁজির পরে পাইল না। ওই যুবক পুলিশ অফিসার ডাক দিয়া বলে, মুরব্বীরা, আমি যে কবরে নেমেছিলাম ওইখানে কি পড়লো কিনা? তোমরা যদি অনুমতি দাও তাহলে একটু ঘুরে দেখি। মুরব্বীরা বলে, যদি শরীয়তে থাকে এক সাইডে ঘুরে একটু দেখো। ওই পুলিশ অফিসার এক সাইডে খুলিয়া কবরের দিকে নজর করলো। ওই ব্যক্তির চেহারার দিকে নজর করিয়া তাকায়া দেখে চেহারা থেকে এমন একটা নূর চমকাইতেছে, বলেন আল্লাহু আকবার। এমন একটা নূরের ঝলক ওই পুলিশ অফিসার তাকায়া দেখে কবরের ভিতরে, কবরটা শুধু কবর নাই, ওই কবরটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা একটা জান্নাতের বাগান হয়ে গেল। পুলিশ অফিসার আইডেন্টি কার্ডের কথা ভুলে গেল। মুরব্বীদেরকে ডাক দিয়ে বলে, মুরব্বীরা, এই ব্যক্তিটাকে বলে ওই পার্শ্বের একজন ব্যক্তি, কি আমল করে পরে জানি না, গরিব মানুষ হওয়ার কারণে তার বাড়িতে আসা যাওয়া আমাদের তেমন নাই। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। চলবে আর 5 মিনিট, চলবে, চলবে। ভাইয়েরা আমার, ওই মুরব্বীরা ডাক দিয়ে বলে, লোকটা বড় দরিদ্র, লোকটা বড় গরিব থাকার কারণে তার বাড়িতে বেশি মানুষ আসা যাওয়া করত না, কিন্তু তার বাড়িতে একজন কন্যা আছে, ছেলে নাই, স্ত্রী নাই, মা বাবা নাই, মেয়েটা একা। তার কাছে জিজ্ঞাসা করেন, সে কিছুটা বলতে পারবে। পুলিশ অফিসার ডিউটির কথা ভুলে গেল, দরজায় গিয়ে ডাক দিয়ে বলে, মা, দরজাটা একটু খোলো। মেয়েটা কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়ে বলে, কে আমাকে এত সুন্দর করে মা বলে ডাক দিয়েছে রে? আমার যে বাবা নাই, আমার যে মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আজকে দরজায় আসিয়া কে আমাকে এত মধুর কণ্ঠে মা বলে ডাক দিয়েছে। মেয়েটা চোখের পানিগুলো সেরে সেরে দরজাটা খুলেছে। ভাইয়েরা আমার, দরজাটা খোলার পরে পুলিশ অফিসার কন্যাটাকে সালাম জানাইলেন। মেয়েটা আড়ালে চলে গেল পর্দার ভিতরে। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, মা, তোমার আব্বু কি এমন আমল করত? বলে, আমার আব্বু মূর্খ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেও যায় নাই, কিন্তু একটা আমল পাওয়া গেল। টাকা নিয়ে বাজারে যাওয়ার পরে বাজার না করে আল্লাহর কালাম কোরআনুল কারীম কিনে নিয়ে আসলো। 2 দিন উপবাস আমরা ছিলাম। ওই কোরআনটাকে রাত্রে কাছ থেকে আসিয়া খুলে 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 শাহাদাত আঙ্গুলটা ঘুরাইতো আর বলতো, মালিক, বলেন আল্লাহু আকবার। ও মালিক, এই কুরআনুল কারীমে যা লেখা আছে সব লেখাগুলো তোমার কথা।
ও মালিক, এই কোরআনে জাহান্নামের কথা লেখা আছে। তুমি আমাকে জাহান্নামের আগুনে লাকড়ি বানায়ো না আল্লাহ। মানুষ কোরআনের উসিলায়, কোরআনের বরকতে তুমি আমাকে জান্নাত দিও। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পুলিশ অফিসার চোখের পানিগুলো রাখতে পারে নাই। পুলিশ অফিসার হাউমাউ করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, মা, তোমার আব্বুর দোয়াটা আল্লাহ কবুল করেছে। তোমার আব্বু যেইভাবে অন্তর দিয়া, যেইভাবে দিল দিয়া কোরআনকে মহাব্বত করে চোখের পানি ফালাইছে, আজকে তোমার আব্বু ওই কবরে চলে গেল। তোমার আব্বুর কবরটা আমি নিজে খুঁড়েছি, নিজের চোখ দিয়া কবরের ভিতরে তাকায়া দেখি, কবরের চতুর্দিকটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর তোমার আব্বুর চেহারাটা নূরে জল চিকচিক জিলজিল করতেছে। বলেন আল্লাহু আকবার। কোরআনকে মহাব্বত করা দরকার আসেনি? কে কে কোরআনকে মহাব্বত করব? আল্লাহকে দুইটা হাত তুলে দেখান, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকে মুহূর্তে ইসলামী মহাসম্মেলনে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, খুব মোহাব্বতের মানুষ, মুফতি ইয়াহিয়া বিন নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, খতিব, মিটফোর্ড হাসপাতাল, জামে মসজিদ, ঢাকা। অত্যন্ত চমৎকার বয়ান করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি হজরত যেন আমাদের মাহফিলে আসতে পারে, বয়ান আমাদেরকে শোনাইতে পারে, সবাই বলেন আমিন। আরও বয়ান রাখবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা কারি নেসার উদ্দিন শেহাবি। আমার পূর্বে বয়ান করেছেন মুফতি মিয়াজি মুহাম্মদ এনায়েত সুবহান দামাত বারকাতুহুম। আরও বয়ান রেখেছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা ইয়াসিন আরাফাত দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, আজকের এই দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিলে আসতে পেরে কে কে খুশি আছে? যদি খুশি হয়ে থাকেন, মাহফিল হওয়াতে, মাহফিলে আসলেন, যদি খুশি হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে যদি আমি একটা অনুরোধ করি, অনুরোধটা রাখবেন। কোরআনের ইজ্জতে, নবীজির হাদিসের ইজ্জত রক্ষার্থে যদি মনে করেন আজকের এই দিনে মাটির বিছানায়, কম দামায় বিছানায় বসে বসে কোরআনের কথাগুলো শুনবো, নবীজির হাদিসের কথাগুলো শুনবো, তাহলে যারা নাকি চেয়ারে আছেন, যদি অসুস্থ না থাকেন, এই ময়দানের বালিটা দেখেন একটু শরীরে লাগে কিনা। সবাই বসতে রাজি আছেননি? আলহামদুলিল্লাহ, আমার কথা রেখেছেন। আল্লাহ যেন আপনাদের উপরে খুশি হন। মুরব্বী বসেন, মুরব্বী স্টেজে এসে, হজরত স্টেজে এসে বলে। যারা যুবক আছি আমরা একটু মাঠে বসে যাই। দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে, সুস্থ রেখে কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। আজকের এই দিনে বহু মানুষ হাসপাতালে ভর্তি আছে, ঠিক কিনা? তাদের আত্মীয় স্বজন অনেক মনটা খারাপ, দৌড়াদৌড়ি, খুব কষ্টের ভিতরে আছে। আজকের এই দিনে বহু মানুষ এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের জানাজা হয়েছে, তাদের দাফন হয়েছে। বহু মানুষের লাশ মাটির নিচে চলে গেল,
আমরা আজকে মাটির ওপরে, জমিনের ওপরে আছি। জমিনের ওপরে ঘরে আমরা মাহফিল শেষ হলে গিয়ে শুইব, কিন্তু ওই মানুষগুলো মাটির নিচের ঘরে শোয়া ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম যেই কথাটা দিয়ে শুরু করতে যাচ্ছি, আমরা সালাতুল এশা পড়ে আসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, নামাজটা শুধু, গভীর মনোযোগ, নামাজটা শুধু কোরআন তেলাওয়াত এবং জিকিরের জন্য। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক, নামাজটা শুধু কোরআন তেলাওয়াত। দুই, মহান আল্লাহর জিকির। এই দুইটা জিনিসের সমন্বয়ে হয় নামাজ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাস সালাতু লিকিরাআতিল কুরআন ওয়া যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নামাস সালাতু লিকিরাআতিল কুরআন ওয়া যিকরিল্লাহ। দুইটা জিনিস নামাজে করা হয়। এক, কোরআন তেলাওয়াত। দুই, মহান আল্লাহর জিকির। নামাজে দাঁড়াইলেন, সর্বপ্রথম নামাজটা শুরু হলো জিকিরে দিয়া, বলেন না সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এটা কি? তারপর সূরা ফাতিহা, কোরআন তেলাওয়াত। সূরা মিলাইলেন, কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলে আপনি চলে গেলেন রুকুতে। আল্লাহু আকবার কি? জিকির। সুবহানা রাব্বিয়াল আযীম কি? জিকির। আল্লাহু আকবার বলে উঠলেন, আবার সেজদায় গেলেন, আল্লাহু আকবার বলে সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠলেন, আল্লাহু আকবার বলে আবার কোথায় গেলেন? সেজদায়। সেজদায় গিয়েও মহান আল্লাহর জিকির, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফে আল্লাহর নবী বলেছেন, ইন্নামাস সালাতু লিকিরাআতিল কুরআন ওয়া যিকরিল্লাহ। নামাজটা শুধুই কোরআন তেলাওয়াত এবং জিকিরের জন্য। যেই ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তি জিকিরও করে। যেই ইমাম নামাজ পড়াইলেন, ওই ইমাম জিকিরও করলেন। যেই মুয়াজ্জিন নামাজ পড়লেন, সে জিকিরও করলেন। যেই মুসল্লি নামাজ পড়লেন, সে জিকিরও করলেন। মসজিদে গিয়ে নামাজ পড়লেন, বাহিরে এসে চায়ের দোকানে জিকিরের বদনাম বললেন, আপনি একটা সবচাইতে বড় বেয়াদব কথা বলেন, ঠিক কিনা? জিকির আছে না নাই? জিকিরের ফজিলত আছে না নাই? এই জিকির নবীজি সবচাইতে বেশি মহাব্বত করতেন। মুসলিম শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه المسلم। মেশকাত শরীফের 2188 নং হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উপরে যত কাজ আছে, যত কিছু আছে, যত কাজের ভিতরে সংসার করা আছে, আছে না নাই?
ঘর বাড়ি করা আছে, ব্যবসা বাণিজ্য আছে, রাজনীতি করা আছে, ক্ষমতার চেয়ারও আছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বলা আমি পয়গম্বরের কাছে আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসু, পৃথিবীর সব চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বাংলার জমিনের ওপরে কিছু শায়েখ, কিছু পীর সাহেব আছেন যারা নাকি মুরিদদেরকে ওজিফা দেয়, সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করো, আছে না নাই? সপ্তাহে হালকায় জিকির করো। ওই মুরিদগুলো মসজিদে মসজিদে গিয়া গিয়া সবাই গুল করে, হালকা হালকা অর্থ কি? গুল গুল হয়ে বসিয়া মহান আল্লাহকে ডাকা, এই ওজিফাগুলো আছে না নাই? এই জিকিরগুলো আল্লাহর নবীর কাছে সব চাইতে বেশি প্রিয় ছিল। সংসার করার চাইতে, ব্যবসা বাণিজ্য করার চাইতে, ঘর বাড়ি করা চাইতে, এমনকি রাজনীতির চেয়ারের চাইতেও বেশি মোহাব্বত ছিল এই জিকির করাকে। বলেন সুবহানাল্লাহ। ওই যুগের কাফের ইহুদি বেঈমান আল্লাহর নবীকে বলতেন, আল্লাহর নবী যখন এই বাক্যগুলো বলতেন, কাফের বেঈমান দুশমন তারা নবীকে বলতেন, তাহলে তোমার কাছে যখন সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির এতই মোহাব্বত, তুমি শুধু ঘরে বসে থাকো, ঘরে বসে 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 তুমি জিকির করো, তুমি ক্ষমতার লোভ করিও না, আছে না নাই? দেখেন কপালটা পুড়ে গেল। বাংলার জমিনের উপরে একটা দল আছে, যেই দলটা জিকিরও করে, আবার রাজনীতির চেয়ারের জন্য মাঠে ময়দানে লড়াই করে, ঠিক কিনা? কাফের ইহুদি বেঈমান যখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, জিকিরটা যখন এতই তোমার কাছে প্রিয়, এতই মোহাব্বত যখন জিকিরের ওপরে, তাহলে জিকির করতে গিয়া যদি অট্টালিকা দরকার হয় বানায়া দিব, ওই অট্টালিকার ভিতরে বসে বসে তুমি জিকির করো, আমাদেরকে বিরক্ত করিও না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হবে না। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ সবচাইতে পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসার মালিক হলেন একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচাইতে বড় আমার আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। পৃথিবীর ভিতরে যত মাখলুক, যত সৃষ্টি আছে গো, সব সৃষ্টির মালিক হলেন আল্লাহ। আমি মুহাম্মদ ঘরে বসে বসে আল্লাহর জিকির করব। জিকিরের অর্থের সাথে তো ওই কাফের, ওই আবু জাহেল, উতবা সাহেবার কর্মকাণ্ড মিলে না। আমি জবানে বলবো আল্লাহু আকবার, আল্লাহ বড়,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সবচাইতে পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আমি একাকী শুধু যোগ্য, আর ক্ষমতার মসনদে বসিয়া ওই বেঈমানগুলো আল্লাহর জমিনের উপরে বসে বসে চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, জিনা করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, তা হতে দেওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, হে সাহাবীরা রে, তোমরা একসাথে জড়ো হও। সাহাবীরা জড়ো হলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। সাহাবীরা হাত তুললেন। এরে সাহাবীরা, রক্ত দিতে হবে। সাহাবীরা হাত তুললেন। এরে সাহাবীরা, জীবন দিতে হবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, রক্ত দিতে রাজি আছি, ছেলে মেয়েদেরকে এতিম বানাইতে রাজি আছি, স্ত্রীকে বেদবা বানাইতে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, এমনকি জীবন পর্যন্ত দিতে রাজি আছি গো পয়গম্বর। আমরা চাই এই জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন কায়েম হবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না রে, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা যাইতে রাজি আছেননি? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না রে, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, অন্তর মাঝে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই একটি তাকবীর দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গিয়েছিলাম কিছুদিন আগে কিসমত বাইনাদি, আছে না নাই? ওইখানেও বাদ এসা বয়ান ছিল, কিন্তু একজন ছেলে পরিচালক মাহফিল উপস্থাপনা করে, ওই ছেলেটা ব্যবহারে খুব কষ্ট পাইলাম, বয়ানের মাঝখানে অনেক ডিস্টার্ব করেছে। যেমন আজকের মাহফিলের যিনি মাদ্রাসার মোহতামিম, মসজিদের ইমাম এবং খতিব হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হজরত সময় দিয়েছেন, এটাই সঠিক, ঠিক কিনা বলেন? চেষ্টা করব সময়ের 2 মিনিট আগে ছাড়ার জন্য, কিন্তু ওই ছেলেটা খুব বেয়াদব ছিল। তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সহি বুঝ দান করেন, সবাই বলেন আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর আহ্বানে সাহাবীরা হাত দিয়েছে, পাও দিয়েছে, এই গলা দিয়েছে, এমনকি কলিজা পর্যন্ত দিয়েছিল সেই সাহাবীরা এই দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি জিহাদ, যুদ্ধ কেন করেছেন? আল্লাহর জমিনের ওপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। চোরদেরকে চুরি করতে দেওয়া হবে না,
ডাকাতদেরকে ডাকাতি করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এবং যারা নাকি ক্ষমতার মসনদে বসে পাবলিকের রাস্তাঘাটের টাকা খায়, টয়লেটের টাকা খায়, তাদেরকে ওই ক্ষমতার মসনদে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক সেই সুবাদে আজকে শোনা যায় ওই যে নদীর পাড়ে বসে বসে তোমরা শুধু জিকির করো, নামাজ আদায় করো, তোমরা ক্ষমতার চেয়ারের জন্য এত তোমাদের লোভ কিসের? টাকার লোভ হয়েছে? বলে কি বলে না? তোমাদের কি টাকার লোভ হয়েছে, ক্ষমতার লোভ হয়েছে? এগুলো বলেছে কাফেররা 1500 বৎসর আগে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, ঠিক ক্ষমতার মসনদে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করাও একটা ইবাদত। আমি পয়গম্বর রাজনীতি করি, যুদ্ধ করি, জিহাদ করি, এটা আমার জন্য ইবাদত। বলেন না আল্লাহু আকবার। এই জমিনের উপরে কোনো ব্যক্তি যদি বলতে পারে নামাজ আমার জন্য ইবাদত, জিকির আমার জন্য ইবাদত, সিয়াম আমার জন্য ইবাদত, দান সদকা আমার জন্য ইবাদত, রাজনীতি করাও আমার জন্য ইবাদত, ইবাদত করার জন্য আমি রাজনীতি করি, ওই ক্ষমতার মসনদদেরকে, চোরদেরকে, ডাকাতদেরকে, খুনিদেরকে বিদায় করিয়া আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, এটাই আমার লক্ষ্য। একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এমন ব্যক্তি যদি থাকে, বলতে পারে আমি মাকসুদুর রহমান নুরানি তার পক্ষে আছি। বলেন না আল্লাহু আকবার। আছে না নাই? এই কানে বলতে শোনা যায়, নদীর পাড়ে বসে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি মানুষকে জমায়েত করে বাপ দাদার কিচ্ছা বলে। এই কথাটা শোনার পরে আমার কাছে খুব কষ্ট লেগেছে। নদীর পাড়ে লক্ষ লক্ষ কোটি পর্যন্ত মানুষ জমায়েত করে বাপ দাদার কিচ্ছা বলে। কিচ্ছাটা সে আবার শোনাইল। কি কিচ্ছা? বর্তমান যিনি শায়েখ, তিনি বলতেছেন যে আমি আমার আম্মুর মুখে শুনেছি, আমি আমার আম্মুর মুখে শুনেছি, আমার আব্বু যখন ঘুমিয়ে থাকতেন, ঘুমের ঘরে জিহ্বাটা একবার উপরে উঠতো আবার নিচে যাইতো। তিনার আম্মু কানটা পেতে শুনলেন, জিহ্বাটা উপরে যায় নিচে যায়, ঘুমন্ত অবস্থায় আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন আল্লাহু আকবার। তাকে বললাম এটা তো কিচ্ছা নয়, এটা একটা নবীর সবচাইতে বড় একটা সুন্নত, সবচাইতে বড় একটা নবীর সুন্নত। জিনার ঘুমের ঘরে জিহ্বাটা উপরে যায় নিচে যায়, আওয়াজ আসে আল্লাহ আল্লাহ জিকিরের, এটা নবীর সবচাইতে বড় একটি সুন্নত। এমন সুন্নত, নবীজির অন্তর খোলা ছিল, নবীজি মানুষের সাথে কথা বলতো, অন্তর মহান আল্লাহর জিকির করত। বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘুমায়ে থাকতেন, অন্তর কলব আল্লাহর জিকির করত। 24টা ঘন্টা পয়গাম্বরের অন্তর, পয়গাম্বরের দিল সব সময় আল্লাহ পাকের জিকির করত। সেই জিকির যদি কোনো উম্মতের ঘুমের ঘরে হয়ে যায়, তাহলে সবচাইতে বড় একটা সুন্নত আদায় হলো। বলো আল্লাহু আকবার। তাহলে এটা তো কিচ্ছা নয়, এটা হলো কি নবীর সুন্নত। কাশফ খুলে গেছে, জিকিরের মহাব্বতে করতে 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 দিল খুলে গেছে, অন্তর খুলে গেছে।
ঘুমের ঘর মহান আল্লাহর জিকির করে, এই মানুষগুলো যখন আজরাইল আসবে তখনও আল্লাহর জিকির করতেই থাকবে, করতেই থাকবে, জিকির করতে করতে কবর পর্যন্ত যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির আছে না নাই? তাহলে নামাজি ব্যক্তি জিকিরের বিরোধিতা করতে পারে না। যে নামাজ পড়ে সে কোরআন তেলাওয়াত করলো, জিকিরও করলো। সবাই জিকির করতে রাজি আছে না নাই? ওই জায়গায় বলে শুনেছি হালকায় জিকির এবং তালিম আছে না নাই? তালিম কিসের তালিম? কোরআনের তালিম। কোরআন যেন সহি হয়। নামাজ পড়তে কোরআনের আয়াত লাগে কি লাগে না? এই যে মাদ্রাসা কিসের তালিম দেয়? কোরআনের তালিম দেয়। এইখানে কোরআন তালিম শিখায়। আজকে মুফতি রাজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া মাদ্রাসার মুহতামিম কত কষ্ট করতেছেন মাদ্রাসার আশেপাশের ছেলেদেরকে যেন কোরআনের হাফেজ বানাইতে পারে, আলেম বানাইতে পারে। ওই মাদ্রাসায় শিখবে, মসজিদে গিয়ে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ফজিলত আছে না নাই? তাহলে বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস, এই পানি দাও। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يقال الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شق له أجران رواه البخاري ومسلم। মিশকাত শরীফের 2011 নং হাদিস। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের উপরে কোরআন পড়ায় যারা দক্ষ মুহাদ্দিসিনগণ, আল মাহিরু বিল কোরআন, এই ইবারতটা ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনগণ জানাইলেন, আল মাহিরু বিল কোরআন, কোরআন পড়ায় কারা দক্ষ? মুহাদ্দিসিনগণ বলেন, যার সিনার ভিতরে 114টা সূরা, 6666টা আয়াত এই সিনার ভিতরে ধারণ করে রেখেছে, ওই ব্যক্তিটা হলো কোরআনে হাফেজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কোরআনের হাফেজ হলো আল মাহিরু বিল কোরআন, কোরআন পড়ায় দক্ষ। যারা নাকি কোরআন পড়ায় দক্ষ, যারা নাকি কোরআনে হাফেজ, তাদেরকে আল্লাহ কতটুকু মর্যাদা দিবে, কতটুকু ইজ্জত দিবে, কতটুকু সম্মান দিবে। পরের ইবারতে বলেছেন, মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন, ওই সেই দিন যখন কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন, একদল সম্মানিত ফেরেশতা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা লৌহে মাহফুজে লেখো। ফেরেশতারা বললেন, ওগো মালিক, কি লেখবো? আল্লাহ পাক সেই দিন বলেছিলেন, ফেরেশতা, আমি আল্লাহ জবান দিয়া যা বলবো সেই কথাগুলো লৌহে মাহফুজে লিপিবদ্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো সেই দিন বলেছিল,
আর সম্মানিত ফেরেশতারা লোহে মাহফুজে লিপিবদ্ধ করেছিল। ওই লিপিকার ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, ওই ফেরেশতাদের সঙ্গী হবে সেই কোরআনে হাফেজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। জন্ম আমার বহু দূরে, জন্ম আমার বহু দূরে, রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। এ বুকের মাঝে জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন, রে পৃথিবীর জমিনের উপরে যেই কোরআনের হাফেজ যারা নাকি যখন ইন্তেকাল করবে, ওই কোরআনের হাফেজরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা'আস সাফারাতিল কিরামিল বাররা। এই কথাটা তো আল্লাহর নবী বলেছেন, যেই মানুষগুলো কোরআনের হাফেজ হবে, যেই নারীগুলো কোরআনে হাফেজা হবে, তাদের ব্যাপারে বললেন। আর যারা নাকি কোরআন কষ্টদায়ক পড়তে জানে না, এই যে দেখেন তাবলিগে গিয়া 3 দিন 40 দিন 120 দিন থাকিয়া থাকিয়া কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, ওই কোরআনটা পড়তে গিয়া বারবার ঠেকে যায়, বারবার ঠেকে যায়, বৃদ্ধ হয়ে গেছে, জবান দিয়া আসতে চায় না, আরবি পড়াগুলো আসে না নাই। তাদের জন্য কি রেখেছেন? তাদের কোরআনটা পড়তে বড় কষ্ট হয়। বহু বুড়া মানুষ চরমনাই উজানি মুরিদ হয়া তালিমের ভিতরে কোরআনটা পড়তে গিয়া অনেক কষ্ট হয়, হয় কি হয় না? তাদের জন্য আল্লাহর নবী কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত, যেই উম্মত গুলো কোরআনটা পড়তে গিয়া বারবার ঠেকে ঠেকে যায়, আল্লাহর নবী বলেন, ঠেকে যাওয়ার কারণে একটা পুরস্কার। ওয়ায়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি। ঠেকে ঠেকে যাওয়ার কারণে একটা পুরস্কার, পড়তে গিয়া কষ্টদায়ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরেকটি পুরস্কার দিবে। একটি পুরস্কার হলো ঠেকে যাওয়ার কারণে, আরেকটি পুরস্কার হলো কোরআনটা তার কাছে কষ্টদায়ক হওয়ার কারণে। দুইটা পুরস্কারের পুরস্কৃত করবেন আল্লাহ।
আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারও তত বড়। কথা বলেন ঠিক কিনা? ওই হিন্দুস্তানে কোরআনকে মহব্বত করে একজন ব্যক্তি, ওই মানুষটার ছেলে নাই, মা বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই। ওই ব্যক্তিটা মধ্যম বয়সী হয়ে গেল, পুরা দিকে অগ্রসর হতে লাগলো। গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে, দিনের লাইনে আছে, কিন্তু মূর্খ। গরিব থাকার কারণে মাদ্রাসায় যাইতে পারে নাই, সংসারে অভাব। ওই ব্যক্তিটা মানুষের বাড়িতে কাজ করে করে হিন্দুস্তানের বাসিন্দা। ওই ব্যক্তিটার শুধু একটা কন্যা ছিল, একটা মেয়ে ছিল। সাপ্তাহিক হাট ছিল, আগে তো সাপ্তাহিক হাট ছিল, ঠিক কিনা বলেন? ওই সাপ্তাহিক হাটে অল্প কিছু পয়সা নিয়া ওই বাজারে চলে গেল। বাজারে ঢুকার পরে কানে একটা আওয়াজ আসলো। একজন যুবক মানুষ গাঠুরির ভিতরে কিতাব নিয়া ডাক দিয়া বলে, আমার কাছে এমন একটা কিতাব আছে রে, এমন একটা বই আছে, কিতাব আছে, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো লেখা আছে। যেই কিতাবের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের কথা লেখা আছে। ওই কিতাবে জাহান্নামের কথা লেখা আছে। ওই কিতাবের ভিতরে হালাল হারামের কথাগুলো লেখা আছে। এই বাক্যগুলো গরিব দরিদ্র মানুষটা শুনিয়া আর কাছে আসিয়া বলে, ভাইজান, আমাকে কি একটা কোরআনুল কারীম দেওয়া যাবে কিনা? বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ভাইজান, আল্লাহর কালাম, এই কিতাবটা কি আমাকে দেওয়া যাবে নি? ওই যুবক ডাক দিয়ে বলে, কিছু হাদিয়া লাগবে। বলে, আমি বাজার করার জন্য 5 পাই 10 পাই নিয়ে আসলাম, এই টাকা পয়সা দিয়া কি তুমি আল্লাহর কালামটা কি আমাকে দিবা? যুবক ডাক দিয়ে বলে, হাদিয়া দাও, যা আছে তাই দাও, একটা কিতাব নিয়ে যাও। ওই ব্যক্তিটা গরিব মানুষ, বাজার না করিয়া আল্লাহর কালামটাকে মহাব্বত করিয়া বুকের মাঝে চাপ দিয়া দরিয়া বাড়িতে চলে গেল। দরজায় যখন ডাক দিল, মা, ও আমার কন্যা, দরজাটা একটু খোলো। মেয়েটা দেখে বাবার দিকে তাকায়া, বাবা খালি হাতে বাড়িতে আসলো। দেখেন একটু চোখের পানি আসে কিনা। মেয়েটা হাতের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, আব্বাজান, ঘরে তো চাউল নাই, ডাউল নাই, খাবেন কি? বাজার থেকে যে আপনি খালি হাতে রওনা দিলেন, খালি হাতে যে বাড়িতে আসলেন, ঘরে তো কোনো খানা নাই, একমাত্র শুধু পানি ব্যতীত। ওই ব্যক্তিটা চোখের পানিটা ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মা, ওই হাটের ভিতরে একজন যুবক বলতেছে, আমার কাছে এমন একটা কিতাব আছে, যেই কিতাবে আল্লাহর কথাগুলো আছে, যেই কিতাবের ভিতরে জান্নাতের কথা লেখা আছে, যেই কিতাবের ভিতরে জাহান্নামের কথাগুলো লেখা আছে। আমি বাজার করি নাই, ওগো আমার কন্যা, আমরা দুজন শুধু কয়েকদিন পানি খেয়ে 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 থাকবো। আমি যে আল্লাহর কালামটাকে ভুলতে পারি নাই। আল্লাহর কালামের কথা শোনার পরে বাড়িতে বাজার নাই, আমার যে জেহানে ছিল না গো মা।
আমি বেশি পরিমাণ কাজ করে করে দেখি বাজারটা করা যায় কিনা। একটা তক্তা নাও, দড়ি নিয়া তক্তার উপরে বাঁধিয়া আবার সন্ধ্যাবেলা মালিকের দরবারে চলে গেল। মালিক, একটু কাজ করতে দেন, সকালবেলা বাজার করতে হবে, কিছু টাকার প্রয়োজন। মালিক বলে, তোমাকে যে টাকা দিলাম টাকাগুলো কি করেছ? ওই ব্যক্তি বলে, বাজার করার জন্য গিয়েছিলাম, আল্লাহর কালাম দেখলাম, কালামটা কিনে নিয়ে আসলাম, বাজার তো করি নাই, ঘরে খানা নাই। মালিক কাজ করার পরে টাকা দিল, সকালবেলা বাজারে যাব, রাত্রে গভীর রাত্রে ওযুটা করিয়া ঘুমের ঘরে যায় নাই, ওই তক্তা থেকে কোরআনটা নিয়া পড়তে জানে না, কোরআনটা খুলিয়া শাহাদাত আঙ্গুলটা কোরআনের আয়াতের উপরে ঘুরায় আর বলে, এই কালামটা হলো আল্লাহর কথা, যেই কালামটা আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে, শুধু খালি নাই, কোরআনের প্রতি মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? দেখেন মূর্খ মানুষ কোরআনকে মোহাব্বত করিয়া গভীর রাত্রে শাহাদাত আঙ্গুলটা ঘুরায় আর ডাক দিয়ে বলে, মালিক, এই কালামটা তোমার কথা, আমি তো পড়তে জানি না, কোরআনের ভিতরে কোন জায়গায় জান্নাতের কথা লেখা আছে, কোন জায়গায় জাহান্নামের কথা লেখা আছে, কোন জায়গায় হালালের কথা লেখা আছে, হারামের কথা লেখা আছে, আমি তো পড়তে জানি না। ও মালিক, গভীর রাত্রে সবার দরজাগুলো বন্ধ, তোমার দরজাটা তো খোলা। আল্লাহু আকবার। তোমার দরজাটা খোলা গো মাওলা, আমি তোমার দরজার ভিখারি, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিও আল্লাহ। সবাই বলেন আমিন। যা বললাম আমি নিজেকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।